গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ক্ষণিকের ঝড়ে চন্দ্রনগর মানকুণ্ডু কানাইলাল পল্লীর প্রতিমা ও মণ্ডপ ভেঙে পড়ল। এলাকায় দমকল পুলিশ বাহিনী। বড়, আরো বড়, বিশাল বড়, বিশ্বের সব থেকে বড়। এই বড় করতে গিয়ে হলো বিপদ। আর এর আগেও দেখা গেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা করতে গিয়ে এক পূজা কমিটিকে প্রশাসনের দ্বারা তাদের পুজো বন্ধ করতে বাধ্য হয়েছিল। আর চন্দননগর কানাইলাল পল্লীর সাথে ও ঘটল তেমনই ঘটনা। চন্দননগরের বুকে এই প্রথম এই ধরনের মর্মান্তিক অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেল। মণ্ডপ তৈরির আগেই আবহাওয়া দপ্তরের দ্বারা ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবুও কেন নেওয়া হলো না তেমন কোনো ব্যবস্থা? হঠাৎ করে দমকা হাওয়ায় ভেঙে পড়ল কানাইলাল পল্লীর পূজা মণ্ডপ। 7 জন আহত, তাদেরকে ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। চন্দননগর পৌরসভার পৌরপ্রধান রাম চক্রবর্তী আহতদের দেখার জন্য চন্দননগর হাসপাতালে পৌঁছন তিনি। এ বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। কানাইলাল পল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের যে প্যান্ডেল ছিল, প্যান্ডেলের একটা অংশ যেখানে মায়ের মূর্তিটা আছে সেটা একটা অংশ, আর তার সামনে যেটা বর্ধিত অংশ ছিল সেই অংশটি আজকে হঠাৎ এই দুপুরের দিকে একটু সামান্য ঝড়ে ভেঙে যায়। তো প্যান্ডেলটি নিয়ে ইতিমধ্যেই আমাদের একটা অবজারভেশন ছিল, কমিশনার সাহেব বলেছিলেন যে এত বড় উঁচু পাশের প্যান্ডেল করছেন, দেখবেন ঠিক করে বলেছিল অসুবিধা কিছু হবে না। যাই হোক, কতজন আহত হয়েছে? প্রায় 7 জন। আমি যে হসপিটালে এলাম আমি দেখছি, আর বেশিরভাগই ওরা বিচারক মণ্ডলী যারা ছিলেন প্যান্ডেলে বিচার করতে, মণ্ডপ যে বিচার কার্যে ব্যবহৃত, তো বিচারকদের মধ্যেই প্রায় আমি এখন দেখলাম ভেতরে 3-4 বিচারক মণ্ডলী আছে। আর পাশাপাশি 7 জন ভর্তি, একজনকে কলকাতায় রেফার করেছে এলিং হসপিটালে, এবং আরেকজনকে পিছড়ে নিয়ে যাচ্ছে। বাকিগুলো এখানে ট্রিটমেন্টে চলছে, যাতে ট্রিটমেন্ট ভালোভাবে হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, করে যাতে ফিরে আসে ভালোভাবে, সেই চেষ্টাই চলছে। আমি ডাক্তারবাবুদেরও আমি রিকোয়েস্ট করেছি, হসপিটাল স্টাফদেরও করেছি। যে চন্দননগরে যে পরিমাণে ভিড় হয় এবং কানাইলাল পল্লী যে এলাকাটা খুবই ন্যারো রাস্তা, মানে সরু রাস্তা, তো সেখান থেকেই এনাদেরকে বের করে আনা, উদ্ধার করা, এতে সহযোগিতা আমাদের, আমি দেখলাম পর্যায় মোকাবিলার টিম, ফায়ার ব্রিগেডের টিম, আমার চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আমাদের নিজস্ব যে টিম সমস্ত, এবং এলাকার পাশাপাশি যে সমস্ত পুজো কমিটি বারবারই তারাও ঝাঁপিয়ে পড়েছে, যার জন্যই আমরা সত্তর আমরা একটা ডিসম্যান্টেল করতে পারলাম। কারণ আমরা খবর পেয়ে আমি এবং শুভজিৎবাবু, আমাদের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের নিমাইদা ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান সাহেব, আরও অনেকেই সব ছিলেন, মানব থেকে শুরু করে, আমরা প্রথমেই চলে যাই ওখানে গিয়ে আমরা চেষ্টা করি যে ভিতরে কোনো কেউ আহত বা নিহত কিছু হয়েছে কিনা দেখার জন্যে, ওইগুলোকে আমরা ডিসম্যান্টেল করলাম। তো ডিসম্যান্টেল করার পর দেখা গেল যে ভেতরে কেউ নেই, ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, যারা আহত হয়েছেন তারা সকলেই প্রায় ট্রিটমেন্টের মধ্যে আছে। আশা করি তারা সুস্থ হয়ে ফিরে আসুন, এটাই শুভকামনা জানাই। এছাড়া কিছুটাই গিয়ে বলেছিলাম যে আমাদের চন্দ্রনগরে কোনো অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি। তো জানি না মা জগদ্ধাত্রী, আমি বলবো মা জগদ্ধাত্রী এটা কৃপা করেছেন, আশীর্বাদ করেছেন যে কেউ নিহত হয়নি। যাই হোক, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার মাধ্যমে তারা ফিরে আসুন, সুস্থ হয়ে আসুন, এটাই শুভকামনা জানাই। এখন কি ওই পুজো মণ্ডপটি আপনারা বন্ধ থাকবে যতক্ষণ না, যেখানে মণ্ডপটা যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানটা যতক্ষণ না আবার পরীক্ষা চলবে, তার স্টেবিলিটি সম্পর্কে প্রশ্ন থাকবে, যতক্ষণ না সব সিট থাকবে। প্যান্ডেলে যিনি করেছেন প্যান্ডেল নির্মাতা, তাকেও ডাকা হয়েছিল, সেই পেলে আমাদের পুলিশ প্রশাসন ভালো করে দেখবে, ফায়ার ব্রিগেড দেখবে, সমস্ত দেখার পর তারা যদি মনে করে ঠিক আছে তবেই তারা দর্শনার্থীরা যাবে ঠাকুরটা দেখতে, তাহলে কিন্তু বন্ধই থাকবে। আপাতত সেটাই কথা বলা হয়েছে, এইভাবে চলছে। ধন্যবাদ। হুগলি থেকে আশিস রায় চৌধুরী ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ ছট পুজো। হিন্দি বলয় মানুষদের এই পবিত্র দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন।
আজ ছট পুজো। হিন্দি বলয় মানুষরা আজ নিষ্ঠার সঙ্গে পবিত্র ছট পুজো পালন করলো। সারা রাত গঙ্গার ধারে বসে অপেক্ষায় থাকেন সূর্যদেবের জন্য। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুজো শুরু হয়। হুগলি জেলার বিভিন্ন ঘাটের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সব বয়সের মানুষরা উপস্থিত ছিলেন। সূর্যদেবকে পুজো করার পর সকলে বাড়ি ফিরলেন। চুঁচুড়ার বড়বাজার গঙ্গার ঘাটে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয়। পুজোর প্রসাদ বিতরণ করা হয়। এবারে ছট পুজোর প্রসঙ্গে এক মহিলা বলেন, এই ছট পুজো হচ্ছে আমাদের মহাপরব। এটি হচ্ছে সূর্যনারায়ণের বোন ব্রহ্মপুত্রের মানুষ কন্যা হচ্ছে ছট মাইয়া। তার মানসিকের পুজো আমরা করি। যাদের যাদের মানসিক থাকে তারা সবাই ছট পুজো করে। এই ছট পুজো খুবই আনন্দের পুজো আর খুবই ভক্তির পুজো, আর মানুষের অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়। আমরা এই ছট পুজো খুব আনন্দের সমেত করি। যেমন বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয় বাঙালির ঘরে, তেমনি হিন্দুস্তানির ঘরেও সবার বাড়িতে বাড়িতেই ছট পুজো হয়। এই ছট পুজো খুব আনন্দের। প্রথম দিন হয় লাউ ভাত, তারপরের দিন হয় খরনা। লাউ ভাত খাওয়ার পর দিন থেকে আমরা নিরাজল থাকি। তারপরের দিনকে রাত্রিবেলায় আমরা মিঠা ভাত আর কলা দিয়ে খরনা পুজো করে আমরা মাকে চাপিয়ে তারপরে নিজেরা ভোগ গ্রহণ করি। তারপর দিন থেকে আবার সকালবেলা থেকে নিরাজন উপোস। এই ছট পুজোর যেদিনকে ষষ্ঠী সেদিনকে আমরা বিকেলবেলায় সবাই গঙ্গায় সূর্য নারায়ণের অরঘ দিতে আসি, মা ছট মায়ের অরঘ দিতে আসি। আর সপ্তমীর দিন সকালবেলায় আমরা সূর্য নারায়ণেরও পুজো করি, ছট মায়েরও অরঘ দিয়ে আমরা এই পুজো সমাপ্ত করি। তারপরে যে যা জলপান করে মায়ের পালন করি। ভগবান ছট মাইয়া সবার মনোকামনা পূর্ণ করুন, আমারও মনোকামনা পূর্ণ করুক। বলো ছট মাইয়া কি জয়। অন্যদিকে চুঁচুড়ার জয়সওয়াল পরিবারে ছট পুজো করা হয়। পরিবারের সকল সদস্য উপস্থিত হন। বাড়ির গৃহকর্ত্রী সকলকে প্রসাদ বিতরণ করেন। উৎসবের পরিবেশ তৈরি হয় জয়সওয়াল পরিবারে। এবারে ছট পুজোর প্রসঙ্গে জয়সওয়াল পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। জয়সওয়াল বাড়ির পুরো সমস্ত পরিবার আজকে জড়ো হয়েছে ছট পুজোর উপলক্ষে। আমাদের আন্টি উনি ছট পুজো করেন, আর ওখানেও অনেকজন ছট পুজো করে। ছট পুজো হচ্ছে আপনি জানেনই সব থেকে সুন্দর একটা পুজো আর খুব কঠিন পুজো। তার মধ্যে এত শক্তি আসে ছট মা দিয়ে, আর খুব সুন্দরভাবে আমাদের পুজো হয়। এখানে দেখছেন খুব সুন্দরভাবে সুপা সাজানো আছে, যেখানে প্রত্যেকটা সুপা দিয়ে আমাদের ঘুরে অরঘ দিতে হয়। আর খুবই আনন্দ হয়। সবাই পরিবাররা একসাথে থাকে, আনন্দ। আর সব থেকে বড় কথা হচ্ছে ঠেকুয়া। এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিয়ান কুকিজ। এটা হচ্ছে ঠেকুয়া হচ্ছে ছট পুজোর সব থেকে ফেভারিট ডিশ। আর ছট মায়ের আশীর্বাদে আবার হবে জয়সওয়াল বাড়িতে, আরও বড় করে হবে। হুগলি আপডেটে আজকে দাদা এসছেন, আর হুগলি আজকে আপনারা নিশ্চয়ই হুগলি আপডেটে দেখবেন জয়সওয়াল বাড়ি ছট পুজো। আরেকটা কথা ছিল, আমি এটা দিলাম এনাকে, এনার বিয়ের উপলক্ষে। এটা মানসিক ছিল, ওই জন্য এনার কাঁধে দিলাম। পরের বছর আবার হবে, ওনার ছেলে হয়েছে। মা শক্তি ভাইয়ার আশীর্বাদে ওর ছেলে হয়েছে, পরের বছর আবার হবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর আদি হালদারপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় যোগ দিলেন রাজ্যপাল। চন্দননগর আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে এদিন উপস্থিত হন রাজ্যপাল। প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন তিনি। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এবার পুজো মণ্ডপ হয়েছে আদি হালদারপাড়ায়। আদি হালদারপাড়ার পুজো ঠিক কতদিনের তা হিসাব পাওয়া যায় না, তাই বুড়িমা নামে পরিচিত এই পুজো। রাজ্যপাল বেশ কিছুটা সময় পুজো মণ্ডপে কাটান। রাজ্যপালের পক্ষ থেকে পুজো কমিটিকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় রাজ্যপাল মহামান্য ডক্টর শ্রী আনন্দ ঘোষ মঞ্চে উপস্থিত হয়েছিলেন। পূজা কমিটি অফিস লিডার্স উপস্থিত সবাইকে অধ্যক্ষ শ্রদ্ধা সমাজ জানিয়ে রাজ্যপাল সাহেব এখানে এসে খুবই খুশি হয়েছে। আপনার যে ভালোবাসা, যে মক, যে গ্র্যান্ড রিসেপশন যে হয়েছে, রিয়েলি ইন্সপায়ার্ড এন্ড আপনার এই এফার্টকে সম্মান জানিয়ে অ্যাজ এ স্মল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ওনার পক্ষ থেকে পূজা কমিটির জন্য 1 লাখ টাকা ইনসেন্টিভ দেওয়া হয়েছে। Puja Committee, Haldarpara Adi Jagannatha Puja Committee, it's a really great moment for us. Now may I request
to our honorary governor to share some precious words with us. বক্তব্যে নারী শক্তির কথা তুলে ধরেন রাজ্যপাল। May I make a humble request to the President of the Puja Committee and also my brothers and sisters here. Will you allow me to speak in Bengali? My Bengali is not good, as you know, but being here, I think it's my duty to learn Bengali. বাংলার মায়ের বোনেরা, আপনাদের সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন মা জগদ্ধাত্রীর চরণতলে নিজেদের সমর্পণ করি। এ হলো আত্মোপলব্ধির সময়। এই সেই মুহূর্ত মা জগদ্ধাত্রী করুণা বন্যা হওয়া, দুষ্ট দমন ও শিষ্ট পালন, পবিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা। এই আদর্শে দীপিত হওয়া ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়నం యోగి హృదయాలగమ్యం వందే విష్ణుం భవభయకరం సర్వలోకైకనాథం శివం శివకరం శాంతం శివాత్మానం శివోత్తమం శివమార్గ ప్రణయతారం ప్రణతోపి సదాశివం అన్యథా శరణం నాస్తి త్వమేవ శరణం మమ తస్మాత్ కారుణ్య భావేన రక్ష రక్ష భయేశ్వర. And we all pray together. Om Sarvamangala Mangalye Shive Sarvatra Sadhike Sharanye Drattage Devi Narayani Namostute. বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক। হে ভগবান, ধন্যবাদ। পুজো কমিটির সভাপতি দীপাঞ্জন গুহ এক সাক্ষাৎকারে জানান, ওনার এখানে অনারেবল গভর্নর আসার পরে তার এখানে মূর্তি দেখে তার পুজোর এই এখানে সিস্টেম, তারপরে পূজা কমিটির ব্যবহার, এখানকার এনভায়রনমেন্ট সবকিছু দেখে ওনার মনে হয়েছে উনি ভক্ত হিসেবে ডোনেট করেছেন। এটা আমাদের কাছে বারবারই হিসেবে আমাদের কাছে গর্বের এবং আনন্দের। কত টাকা দিলেন আপনারা সব শুনলেন তো, উনি 1 লাখ টাকার কথা বলেছেন অ্যাকাউন্টে, বারবারির অ্যাকাউন্টে উনি পাঠাবেন। এটা আমাদের বারবারিদের জন্য খুব আনন্দ যে গভর্নর এসে আপ্লুত হয়ে তিনি ডোনেট করেছেন। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। উনি কি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন আসবার জন্য নাকি আপনার আবেদন করেছেন? না, গভর্নরকে তো সবসময় ইনভাইটেশন করতে হয়, ইনভাইটেশনের পরে তো আর তিনি আসেন। উনি ওনার কাছে আমরা ইনভাইট করবো তবেই তো উনি এসেছেন, ইনভাইট করা হয়েছিল উনি এসেছেন, এবং উনি সবচেয়ে বড় কথা বাংলায় আজকে ভাষণ দিয়েছেন, এটা আনন্দের বিষয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিন চন্দ্রনগরে বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখলেন সাংসদ রচনা ব্যানার্জি। এসআইআর প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি না কি হতে চলেছে, মানুষ যেন সুরক্ষিত থাকে, মানুষ যেন ভালো থাকে, এটাই চাই। আমরা মানুষের সঙ্গে রয়েছি, মানুষকে বিচলিত করবে না, আশা ভরসায় দিদি আছেন, মনে রাখবেন কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন তারা এগুলো করেছেন। আজ চন্দ্রনগর আদিমা জগদ্ধাত্রী পুজো দিতে এসে বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সেন্ট্রালে যারা রয়েছেন, পাওয়ারে যারা রয়েছেন সেন্ট্রালে, তারা এখন এগুলো করেছেন। এখন আগামী দিনে আশা করি সবকিছু শান্তিপূর্ণভাবে চলবে। যতদিন দিদি আছেন আমরা দিদির ভরসায় চলছি, আমরা দিদির সাথে আছি। পশ্চিমবাংলার মানুষ দিদির দিকে তাকিয়ে রয়েছেন, পশ্চিমবাংলার মানুষের ভরসা দিদি, আশ্বাস দিদি, বিশ্বাস দিদি, সবটাই দিদি। তো আশা করি আগামী দিনে মানুষ সুরক্ষিত থাকবেন, মানুষ ভালো থাকবেন এবং দিদির পক্ষে সবাই থাকবেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাড ভাইপো আর ভাইপোর কাছে IAS কামাতে বসে লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে, নির্বাচন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। SIR হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা, যা আগেও হয়েছে। আমরা বলেছিলাম SIR হবে, কোনো ভারতীয়র চিন্তা নেই, সে যে দলই করুক না কেন। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের চিন্তা নেই, এমনকি ভারতীয় মুসলমানদেরও চিন্তার কারণ নেই। ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে বললেন শুভেন্দু অধিকারী। আর ভাইপোর কিছু ক্লোজ IAS অফিসার আছে, ওরা ক্যামাক্স থেকে বসে লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না। নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা SIR হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন,
আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। পালু পালুর সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জগৎ জননী জগদ্ধাত্রী পুজো 33 বছরে এইবার বোধন থেকে বিসর্জন, সকলের রইল আমন্ত্রণ। পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। নবমীর পুজোর মায়ের ভোগ বিতরণ, সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির তারকেশ্বরে মহা সমারোহে অনুষ্ঠিত হলো ছট পূজা। তারকেশ্বরে ছট পুজোর আরাধনায় হিন্দিভাষী মানুষ। ছট পুজো ভারতের হিন্দিভাষী মানুষদের সব থেকে বড় উৎসব। এই ছট পুজো বিগত বছরের তুলনায় বর্তমানে ছট পুজোর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে তারকেশ্বরের বিভিন্ন জায়গায়, যেমন তারকেশ্বর বাবার মন্দিরের দুধপুকুরের ঘাট, তারকেশ্বর ডিগ্রি কলেজ সংলগ্ন ছিদিমের পুকুরে, তারকেশ্বর শাহাপুর দিঘির বকুলতলা ঘাটে, বুড়িমা পুকুর সহ একই সাথে তারকেশ্বরে কাংড়ারিয়া দামোদর নদীর পাড়ে ছট মায়ের আরাধনা অনেকটাই বেড়েছে। এবছর সেই ছবি দেখতে পাওয়া গেল তারকেশ্বরে কাংড়ারিয়ার অবস্থিত দামোদর নদীতে। এদিন তাদের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন এলাকার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। তিনি ছাড়া উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ সিংহ রায় ও তারকেশ্বর সহযুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকারের পাশাপাশি আগামী দিনের তারকেশ্বর অবস্থিত দামোদর নদীর পাড়ের ঘাট পাকা করার প্রতিশ্রুতি দেন। পূজা আমাদের হিন্দি ভাষী, বিশেষ করে আমাদের বিহার বা ইউপি, হরিয়ানা এইসব জায়গায় যারা বাসিন্দা, তাদের এটা বড় উৎসব। এই ছট পূজা ছট্টি মাইয়ার পূজা করে 4 দিন খুব নিষ্ঠার সঙ্গে করে। আমাদের তারকেশ্বরে বহু এই হিন্দিভাষী মানুষ
আছেন। এখানে থাকতে থাকতে তারা বাঙালি হয়ে গেছে, তারা সবাই বাংলা ভাষায় কথা বলে, বাঙালি খাবার খায়, বাঙালিদের সব অনুষ্ঠানে একত্রিত হয়, এরা দুর্গা পূজাও করে, এরা কালী পূজাও করে, সব হয়ে গেছে। তবু এটা এদের ধর্মীয় একটা প্রধান ধর্মীয় অনুষ্ঠান। তাই এদের মূলত এটা আমাদের লালপাখা এবং দুধপুকুরে হতো। তার দুধপুকুরের 2 বছর ধরে আমাদের পিউরিফায়ারের জন্যে ওখানে কাজ চলছে, হনুমান ঘাটেতে এটা হতো। আর আমাদের লালপাখার কাছে ওই ঘাটটায় হতো, কিন্তু এবারে অতিরিক্ত বৃষ্টির ফলে ওই জায়গাতে পানাতে ভর্তি হয়ে গেছে, যার জন্যে আমরা এই স্পটটাকে সিলেক্ট করলাম। গতবারে কিছু জন এসেছিল, অল্প কিছু, এবারে টোটাল তারকেশ্বরের প্রায় 99% মানুষ এখানে এসেছে। আমি সব ধর্মীয় অনুষ্ঠানে যাই, সব মানুষের পাশে থাকি। এটাও আমি এদের পাশে থেকে আমাদের টোটাল ব্লক সভাপতি থেকে, টাউনের যুবর সভাপতি থেকে, আমাদের পূজা সে নিজে এই হিন্দি ভাষী মানুষকে বিয়ে করেছে, ওই পরিবারের সদস্য হয়েছে, সেও এই অনুষ্ঠানকে অন্তর থেকে করছে। তা আমরা সবাই মিলে এটা, আর এমনি মানুষ নদী আর পাহাড়কে খুব ভালোবাসে, তাই নদীর চরেতে এইরকম একটা সুন্দর মনোরম পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানটা করতে পারছে, তাতে এরা প্রত্যেকে খুশি। আমরাও সেটাকে ব্যবস্থা করতে পেরে, এনাদের পাশে থাকতে পেরে আমরাও নিজেরা খুব গর্বিত, যাতে এই জায়গায় প্রতি বছর করতে পারা যায়। কিছু ডেভেলপ দরকার, সেটা আমরা দেখছি যে আগামী বারে ছট পূজার আগে সেই ডেভেলপগুলো আমরা যদি করে দিতে পারি, তা আরও ভালো করে ওরা এই অনুষ্ঠানটা করবে। দেখুন, সব একদম বাড়ির মহিলা থেকে ছোট ছোট বাচ্চারা থেকে সবাই বৃদ্ধরা পর্যন্ত একেবারে গাড়ি ভাড়া করে নিয়ে সবাই এইখানেতে এসেছে দামোদরের এই চরেতে। সকলকে এই ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। তাদের এই ধর্মীয় অনুষ্ঠান খুব ভালোভাবে পালন করুক, সর্বধর্মের মানুষকে নিয়ে তারা করুক, তাদের ওপর ছটি মাইয়ার আশীর্বাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আজ ছট পূজা, চুচড়ার গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ছটবর্তীদের শুভেচ্ছা জানালেন বিহননালা সমাজের পক্ষ থেকে সুইটি ব্যানার্জি। জীবন আমাদের এরকম পূজা সুন্দর হয়, আমরা আগামীতে চেষ্টা করবো যেন আরো সুন্দর হয়, আমরা সেই চেষ্টা করবো। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের এই পূজা উপলক্ষে যেন আমার ভাই বোন যারা আছে, আমার শ্বশুর হুগলিবাসীতে সবাই যেন ভালো থাকুক, আর আমাদের এমপি এমএলএ দাদা আর আমারও সবাইকেও ঠাকুর ভালো রাখুক। আমি প্রার্থনা করে ঠাকুরের কাছে এই আশীর্বাদ করি, ঠাকুরের কাছে সারা জীবন যেন এরকম থাকুক আমার শ্বশুরা শহর, শ্বশুরাবাসী। বাজাও তালি। থ্যাংক ইউ। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।